মহামারী করোনার কারণে বন্ধ ঘোষণার পর থেকে দীর্ঘ ৪.৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সীমান্তে অবস্থিত তারাপুর কমলাসাগর সীমান্ত হাট। করোনার পর অন্য হাটগুলো চালু হলেও এই সীমান্ত হাটটি এখন পর্যন্ত চালু না হওয়ায় ব্যবসায়ীরা হতাশ। ভারতীয় ক্রেতা ও ব্যবসায়ীদের নিকট বকেয়া রয়েছে প্রায় কোটি টাকা। এই হাটটি পুনরায় চালু হলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধ থাকায় এমনিতেই বিপাকে ব্যবসায়ীরা। অন্যদিকে পাওনা টাকা ফেরত না পেলে আরও সর্বশান্ত হতে হবে তাদের। করোনার পর থেকে দেশের অন্যান্য হাটগুলো যখন খোলা, তখন বর্তমান সরকারের নিকট এই হাটটিও দ্রুত খুলে দেওয়ার দাবি তাদের। ২০১৫ সালের ১১ জুন ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের সিপাহীজলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার তারাপুর সীমান্তে শুভ সূচনা হয় কসবা সীমান্ত হাটের। দুই দেশের বাসিন্দাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈধভাবে দুই দেশের বিভিন্ন পণ্য বেচাকেনার লক্ষ্যে চালু করা হয়েছিল হাটটি। প্রথমে দুই দেশের ৫০টি দোকান দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা বাড়িয়ে দুই দেশের ১০০টি দোকান চালু করা হয়। প্রায় ৬ বছর চালু থাকার পর বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে ২০২০ সালের মার্চ মাসে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিচালনা কমিটি। করোনার পর খোলার বিষয়ে কয়েক দফা সভাও হয়। এই নিয়ে সর্বশেষ গত ২ জুলাই হাট চালুর বিষয়ে বৈঠকে বসেন দুই দেশের পরিচালনা কমিটি। গত ২৯ জুলাই হাটটি পুনরায় চালু হওয়ার কথা ছিল। এ খবরে ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরলেও ৫ আগস্ট আন্দোলনের মুখে সরকার পতনের প্রেক্ষাপটে আবারও থমকে যায় হাট চালুর বিষয়টি। এতে করে ব্যবসায়ীরা আবারও হতাশ হয়ে পড়েন। ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের অধিকাংশ বিভিন্ন পণ্য। সপ্তাহে রবিবার বসতো এ হাট। একদিন হাট হলেও একদিনের বেচাকেনায় তারা ভালোই চলতে পারত। হাট বন্ধ থাকায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে এক প্রকার দিনানিপাত করছেন তারা। আমাদের যে লোহার মালটা এবং কি পূজার মালামাল আছে, যে পিতলের তামাক আছে, সবগুলো আমাদের দেশের শ্রমিকরা তৈরি করে, আমাদের দেশেই তৈরি পণ্য, দা কাছে এগুলা। তো এগুলা ওইখানে খুব চাহিদা, বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে খুব চাহিদা। তো চাহিদা থাকা সত্ত্বেও আমরা ওইখানে খুবই মাল ভালো বিক্রি করতাম। তো বন্ধ হওয়ার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এখন এই মালগুলা দেশে চাহিদা কম, তো এই কারণে আমাদের মালামাল খুব নষ্ট হচ্ছে। তো যদি হাটটা চালু হয়ে যায় তাহলে আমাদের মালামালগুলো বেচে আমাদের যে ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা পুষায় নিতে পারবো। দীর্ঘ ৪ বছরের অধিককাল সময় কসবা তারাপুর সীমান্ত হাটটি বন্ধ অবস্থায় আছে। তো এবছরের ২৯ জুলাই এই হাটটি চালুর বিষয়ে দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি একটি উদ্যোগ নিয়েছিল এবং তারা ২৯ জুলাই হাটের শুভ উদ্বোধন ঘোষণা করেছিল। তো দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কসবা তারাপুর সীমান্ত হাটটি পুনরায় চালু হয়নি। তো দেশের বর্তমান স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সীমান্ত হাটগুলো চালু অবস্থায় আছে। তো আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এই হাট বন্ধ থাকার কারণে আর্থিক টানাপোড়েনে অভাব অনটনের মধ্য দিয়ে দিনানিপাত করতেছি। আমরা এই হাটটি চালুর জন্য পরিচালনা পর্ষদ ও ওই দেশের হাট ব্যবস্থাপনা কমিটির নিকট আকুল আবেদন, দ্রুত এই হাটটি চালুর ব্যবস্থা গ্রহণ করুন। ৫০টা দোকানের প্রায় অনেকে কেউ ১ লাখ, কেউ ১.৫ লাখ, কেউ ২.৫ লাখ, কেউ ৫ লাখ এরকম বকে। ব্যবসা করতে গেলে তো আমরা কিছু বাকি দিতে হয়, এই আর কি। হঠাৎ করে বাজারটা করোনার কারণে বন্ধ হওয়ার কারণে এই বকেয়াগুলো ওই দেশে পড়ে গেছে। এখন লোহা, সুটকি, প্লাস্টিক, কুকারিস, তারপরে আপনার বিস্কিট জাতীয় শাড়ি, এগুলো চাহিদা ছিল। আমাদের এপারে ব্যবসায়ীর সাথে আমাদের কিছু লেনদেন আছে। যদি এই হাটটা খুলে দেওয়া হয় আমরা বাকিগুলা তুলতে পারবো। যে ওইপার আমরা কিছু টাকা পাওনা আছে, অবশ্যই ব্যবসা যেহেতু করছি কম বেশি বাকি পাওনা আছে, বাকিগুলো পাচ্ছি না। আর বর্ডার হাটগুলো খোলা থাকলে আমরা সপ্তাহে একদিন দোকানদারি করতাম, মোটামুটি ভালো বেচাকেনি করতাম, চলতে পারতাম। এখন বর্ডার হাট বন্ধ, বাকিও পাচ্ছি না, ব্যবসাও চলতেছে না, তার জন্য চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ২৯ জুলাই হাট চালুর কথা থাকলেও ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের কারণে পরবর্তী পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২৯ জুলাই হাটটি চালু করা হয় নাই। তো দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আর কোনো নির্দেশনা পাইনি। যদি আমরা নির্দেশনা পাই তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিষয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব, আমরা কথা বলবো এবং প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নেব। তাছাড়া
আশা করি যে যে বকেয়াগুলো আছে যদি বর্ডার হাট চালু হয় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে খুলে দিবেন এ হাট, এমনটাই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। উম্মে রুম্মান প্রান্তি, ডেইলি সান।